25 তারিখ ছিল ইন্দ্রাণীর বার্থডে, তো সেইটা আমরা আজকে অফিসে সেলিব্রেট করছি। তো 3 দিন আগে যে বাসে একটা কেস হয়েছিল, তো আমি দেখলাম, আমি বলতে ভুলে গেছি তারপর ওটা কি হয়েছিল না হয়েছিল। তো দেখলাম সেই ব্লগটাতে একজন কমেন্ট করে জানতে চেয়েছে যে কী হয়েছিল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। তো একদিনের গ্যাপ নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তো চলো তাহলে আজকের দিনটাকে, আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে। এখন বাজে 7টা আর আমরা ঘুম থেকে উঠে গেছি। ময়নাক অলরেডি নিচে চলে গেছে, আমি এবার নিচে যাব, নিচের কাজগুলো করব, করে দেন উপরে আসবো। তো চলো তাহলে তোমরা বলো তোমাদের দিনটা কেমন যাচ্ছে। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য। আজকে আর ওপরতে মানে নিচ থেকে ওপরে উঠে এসে আর কিছু ব্লগ করিনি, একবারে ডাইরেক্ট রেডি হয়ে গেছি। একটু লেট হয়ে গেছিলো সেই জন্য। তো চলো নিচে যাওয়া যাক, ব্রেকফাস্ট করা যাক, দেন বেরোনো যাক। তো এই জাস্ট আমি পৌঁছালাম অফিস। এখন আর ব্লগ করতে পারবো না, তো পরে ব্লগ করবো। তো আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চে কী কী এনেছি তোমাদেরকে দেখাবো। পূজাকে অনেকদিন পরে ব্লগে দেখাচ্ছি। পূজা কী কী এনেছি? আমি এনেছি ভাত। আমি নিজেও জানি না এটার মধ্যে কি দিয়েছে। আচ্ছা, এটা মাছের ঝোল আছে। আচ্ছা, আর এটাতে একটা একটু তরকারি দিয়েছে, আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। আর আমি কি এনেছি সেগুলো দেখিয়ে দেবো। এটাতে হচ্ছে চাটনি, এটাতে হচ্ছে আলু ভাজা, পোস্ত আর মাছ ভাজা, আর এটাতে ডাল আছে। লাঞ্চটা করে নিই, তাড়াতাড়ি করে নিয়ে দেন তারপর কথা হচ্ছে। 25 তারিখ ছিল ইন্দ্রাণীর বার্থডে, তো সেইটা আমরা আজকে অফিসে সেলিব্রেট করছি। তো কেক কাটলো এখন, সেটা আমি নিতে ক্লিপিংসে ভুলে গেছি। তো এখনও সবাইকে খাইয়ে দেবে কেক। थैंक यू बोलने की जरूरत नहीं है। ओके। অ্যাকচুয়ালি দুদিন ধরে ইন্দ্রাণী না থাকার কারণে তো ওর সেলিব্রেটটা হয়নি। জন্মদিনটা ওর 25 তারিখ জন্মদিন ছিল, তো আজকে আমরা ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম। সবাই মিলে একটা কেক নিয়ে এসে কাটা হলো, তো সেটারই কিছুটা ভিডিওতে আমি তোমাদের দেখালাম। তো এখন বাজে 8:10 আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। ময়নাকার আমি একসাথেই বাড়ি এলাম আজকে। ও জাস্ট একটু বেরোলো, বেরিয়ে গেল তড়কা আনতে, ডিম তড়কা। আজকে রাত্রেবেলা আমাদের ডিনার রুটি আর ডিম তড়কা। তো চলো এখন ফ্রেশ হয়ে নিয়ে দেন তারপর কথা বলছি। তো এখন বাজে 10টা আর এই জাস্ট ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম। ময়নাক পেছনে করছে বিছানা। এটা ওরই দায়িত্বের মধ্যে পড়ে, মানে দায়িত্ব মানে ও একটু পরিপাটি করে বিছানা করে শুতে ভালোবাসে, যেটা ওর মনে হয় যে আমি করতে পারি না। তো সেই জন্য এই দায়িত্বটা ওই নিয়েছে। সকালবেলা বিছানাটা পরিষ্কার আর রাত্রিবেলা বিছানাটা করে শোয়াটা ওই করে নেয়। তো সেদিন আমি বলছিলাম ব্লগে 2 দিন কি 3 দিন আগে যে বাসে একটা কেস হয়েছিল। তো আমি দেখলাম, আমি বলতে ভুলে গেছি তারপর ওটা কি হয়েছিল না হয়েছিল। তো দেখলাম সেই ব্লগটাতে একজন কমেন্ট করে জানতে চেয়েছে যে কী হয়েছিল। তো বেসিক্যালি হয়েছিল কি, আমি রাজবাড়ি পর্যন্ত তোমরা জানো মৈনাকের সাথে যাই বাইকে করে, তারপর ওখান থেকে একটা বাসে করে যাই রুবি পর্যন্ত। তো সেই দিন প্রতিদিনের মতনই আমি একটা বাসে উঠেছিলাম রাজবিহারি থেকে। উঠে হঠাৎ করে রাজবিহারির পর কী বাসে উঠেছিলাম, কোন বাসে ছিলাম সেটা কিছু বলছি না। তো বাসে কি হলো, হঠাৎ রাসবিহারিটা ক্রস করার পর লেকমল থেকে গাড়িটা খুব জোরে রেষারেষি করতে করতে যাচ্ছিল। তো জোরে স্বাভাবিক মতোই, মানে এতটাই জোরে যাচ্ছিল যে প্যাসেঞ্জাররা দাঁড়াতে পারছিল না। একজন বয়স্ক ভদ্রমহিলা উঠেছিলেন, উনি যা হোক করে তা উঠে বসতে গিয়ে প্রায় পড়ে মতন যাচ্ছিলেন। তো এরকম একটা অবস্থার মতন সৃষ্টি হয়েছিল। তো সেই সময় একটা মেয়ে বসেছিল। তো মেয়েটা কী করেছিল, একটা কমপ্লেন করে দিয়েছিল। নতুন একটা সিস্টেম কিছু এসেছে এমন যে, মানে কমপ্লেন করলে যে ওরকম জোরে গাড়ি চালাচ্ছে কিংবা হয়তো অন্য কিছু আরও কিছু, মানে কোনো অসুবিধা হলে বাসে টাসে, তো একদম কী বলে অন টাইম অ্যাকশন, মানে সেই টাইমেই অ্যাকশন নেবে একদম পুলিশ। তো এরকম একটা কিছু নিয়ম চালু হয়েছে, SOS বলে কিছু একটা। আমার সেভাবে দেখা হয়নি তারপর আর ওটা কি শুরু হয়েছে। তো সেই মেয়েটা কমপ্লেন করার সাথেই কিছুটা রাস্তা যাওয়ার পর
অ্যাক্রোপলিসের সামনে, মানে আমি জিএসটি ভবন নামি আর অ্যাক্রোপলিসের সামনেই মানে 3 থেকে 4টে পুলিশ এসে বাসটাকে দাঁড় করিয়ে নিল, মেয়েটার কমপ্লেন নিল। তো এটা বেশ ভালো লাগলো আমার দেখে। আমি এটাই বলতে চাইছিলাম তোমাদেরকে যে তোমরাও যদি কোনোদিন রাস্তায় এরকম কেউ কোনো অসুবিধাতে বা বিপদে পড়ো, যে বাসে কোনো অসুবিধা হচ্ছে কিংবা এরকম কেউ রেষারেষি করে গাড়ি চালাচ্ছে, তোমার মনে হচ্ছে যে না এটা ঠিক নয়, তো তোমরা এরকম কমপ্লেন করে অবশ্যই সাহায্যের জন্য তখন পুলিশ তোমার সাথে থাকবে। তো এটা দেখেই আমার ভালো লেগেছিলো যে এরকম প্রম্পট অ্যাকশন নেওয়া হচ্ছে আমাদের রাজ্যেও, তো খুব ভালো ছিল। এটাই জাস্ট বলার ছিল, আর কিছু নয় সেরকম। তো ঠিক আছে, চলো তাহলে 10টা অলরেডি বেজেই গেছে। আশা করছি তোমাদের সারাদিনটা আজকে খুব ভালোই গেছে, আমারও আপস অ্যান্ড ডাউন মিশিয়ে বেশ ভালোই গেছে দিনটা, ময়নাকেরও ভালো গেছে দিন। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানে শেষ করছি। যদি কিছু এই ব্লগে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে অবশ্যই। কালকে নতুন ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড।